বর্তমানে আমাদের সমাজে জমি, জায়গা, বাড়ি, গাড়ি, বিভিন্ন রকম সম্পত্তি নিয়ে ভাই 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 বোনদের মধ্যে, জেনারেশনদের মধ্যে, যারা যারা লিগাল জেনারেশন আছে, তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছে। মানে সম্পত্তির জন্য ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, মানে কাকা জ্যাঠা পিসি এদের সাথে সবার সাথে একটা দ্বন্দ্ব, মানে কারোর সাথে মনে মিল সেই সম্পর্ক আর থাকছে না। সামান্য কিছু জমি নিয়ে, জায়গা নিয়ে, এক হাত দু হাত জায়গা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি। কোনো কোনো ভাইকে বলছে তোকে পুঁতে ফেলবো, তোকে মেরে ফেলবো, তোকে দেখে নেব, নানা রকম সমস্যা। থানা পুলিশে কেস করছে, থানায় কেস করছে, কোর্টে কেস করছে, মানে নানা রকম ভাবে কে কার উপরে অত্যাচার করতে পারে, অতিষ্ঠ করতে পারে, ভয় দেখিয়ে জমি জায়গা আত্মসাৎ করতে পারে। ভাববে यार, আজ মরে গেলে কার সম্পত্তি কিচ্ছু থাকবে না, সব রেখে যেতে হবে। যে জমির জন্য নিজেদের কোনো কন্ট্রিবিউটেড নেই, আমাদের বাবাদের দাদুদের আমলের জমি, সেই জায়গায় আমরা থাকছি, আর বর্তমানে সেটাকে আমরা নিজেদের করে পেতে চাইছি। আরে যে জায়গা আমাদের নিজেদের কোনো কন্ট্রিবিউটেড নেই, যে জায়গার জন্য আমরা কোনো কিছু কষ্ট করিনি, কম্প্রোমাইজ করিনি, স্যাক্রিফাইস করিনি, সেটা কিসের নিজের হবে? নিজের সম্পত্তি কাকে বলে? নিজে অর্জিত সম্পত্তি যেটা, সেটাই, যেটা আমি মরে গেলে আমার সাথে সাথে সেটাও ডিস্ট্রয় হয়ে যাবে, যেটা কেউ ভাগিদার বলতে পারবে না ওটাকে আমার, ওটা আমার, ওটা আমি ইউজ করব। যেটা তুমি মরে গেলে তোমার সাথে সেটাও যেন ডিস্ট্রয় হয়ে যায়, সেটা হবে নিজের অর্জিত সম্পদ। আজকে তুমি যদি পড়াশোনা ভালো হও, তোমার সার্টিফিকেট, সেটা তোমার অর্জিত সম্পদ। কারণ সেই সার্টিফিকেটের ভ্যালুয়েশন আর কারো কাছে নেই, সেই সার্টিফিকেট দিয়ে কেউ কোনো কাজে লাগাতে পারবে না। আজ তুমি যদি হার্ড ওয়ার্কার হও, ইন্টেলিজেন্ট হও, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে যে কাজটা তুমি ভালো করতে পারবে, আর কেউ করতে পারবে না, বেটার দ্যান, সেটা হবে তোমার বিগ অপরচুনিটি, সেটা হবে তোমার বেস্ট সম্পদ, যার ভাগিদার কেউ থাকবে না। তুমি যদি এসে ভালো পারফর্ম করো, ক্রিকেট খেলো, সেটা হবে তোমার বেস্ট অর্জিত সম্পদ। তুমি না খেললে সেই ম্যাচটা ভালো খেলবে না তুমি ছাড়া, কারণ তোমার অপিনিয়ন আর কেউ থাকবে না, তোমার সাবস্টিটিউট কেউ হবে না, তুমি বেস্ট। তুমি না গেলে তোমার সাবস্টিটিউট হয়ে আর কেউ খেলতে পারবে না। আজকে সচিন তেন্ডুলকর যেভাবে পুল শট করতো, হুক শট করতো, কভার ড্রাইভ করতো, তার ছেলে সেটা পারবে না। আজকে সচিন তেন্ডুলকর গাড়ি বাড়ি সম্পত্তি ভাগ কিন্তু তার ছেলে নিতে পারবে, চাইতে পারবে, বাট তার ছেলে কখনো বলবে না বাবা তোমার কভার ড্রাইভটা আমাকে দিয়ে দাও, আমি যেন করতে পারি, তোমার ভালো পারফর্ম যেন আমি করতে পারি খেলার জন্য। মানে সেটা হলো সচিন তেন্ডুলকর অর্জিত সম্পদ, বেস্ট। কিন্তু তার বাড়ি গাড়ি সম্পত্তি অন্য কেউ ভাগিদার ভাগ চাইবে, কিন্তু তার ট্যালেন্টের ভাগ কেউ চাইতে পারবে না, কারণ তার স্বাদ নিজের অর্জিত সম্পদ তাকেই বলে। আজ তুমি যেই কাজটা ভালো করতে পারো, তুমি ছাড়া যে কাজটা করতে পারবে না, সেটাই তোমার অর্জিত সম্পদ, কারণ সেটার ভাগ কেউ চাইতে পারবে না। সো নিজের বাবার দাদু সম্পত্তি নিয়ে লড়াই বন্ধ করো, নিজেকে সম্পদ বানাও। আজ মরলে কাল সব পড়ে থাকবে, জায়গা নিয়ে কেউ চলে যাবে না, এই ঘরটা আমার, ওই ঘরটা আমার লাগবে, আমার কেন এক হাত জায়গা ছাড়িস নি, এই জায়গাটুকু আমার, এইসব বকবাস यार। মানে পড়াশোনা শিক্ষিত নামে ধাব্বা এগুলো, যারা শিক্ষিত লোক তারাই এসব করে বেড়াচ্ছে। শিক্ষার কোনো মর্যাদা নেই, সামান্য একটু জাগার জন্য অশান্তি, শিক্ষার কোনো মূল্য নেই, মানে শিক্ষাটা করে শেষ করে দিল পুরো। এত সম্পত্তি কি হবে यार, নিজেদের মান ইজ্জত নিজেরাই নষ্ট করে দিচ্ছে। তা আমাদের জেনারেশন কি শিখবে তা দেখে? সম্পদ নিজেকে তৈরি করো, অন্যের সম্পদ নিয়ে মারামারি করো না, কখনো করো না। লোকেরা খারাপ দেখে লোকে হাসাহাসি করে, কি দরকার আছে সম্পত্তি নিয়ে মারামারি করা? কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করো না, একজন কম নেবে একজন বেশি নেবে, কি আছে তাতে, একজন কম বেশি নিক না। অশান্তি করে লোক হাসানো কোনো মূল্য নেই, শিক্ষার মর্যাদা দাও यार। নিজেকে অসম্মান করো না, এতে নিজে অসম্মানিত হয়। একটু কম্প্রোমাইজ করো, একটু কম বেশি নিলে কিচ্ছু না, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করলে জীবনে অ্যাচিভমেন্ট করা যায়, বড় অনেক কিছু পাওয়া যায়, হারা যায় না। নিজেকে কিছু কিছু সময় হেরেও অনেক কিছু লাভ করা যায়।
তাই বলছি, সম্পত্তি নিয়ে ভাগাভাগি করো না, ভাই ভাই অশান্তি করো না, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক একটা খুব সুন্দর সম্পর্ক, যার বন্ডিং পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আমরা নিজেরাই যদি নিজেদের শত্রু হই, তাহলে তাহলে অন্য লোকরা তো তার অ্যাডভান্টেজ নেবেই বস। সো সব কিছু বন্ধ করো, নিজেরা নিজেরা কম্প্রোমাইজ করো, মিলেমিশে থাকো। এর থেকে বড় অ্যাচিভমেন্ট পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। নিজেরা শিক্ষিত হয়ে আজকে অশিক্ষিত মতো আচরণ করছি, শিক্ষার কি মর্যাদা ভ্যালুয়েশন থাকছে বলো? তাই বলছি, সব কিছু হলো ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হও, নিজেকে সম্পদ বানাও, লোকের সম্পদ নিয়ে সেটাকে মারামারি কখনো করতে যেও না বস। কিছু বলার নেই, বাস নিজেরা একটু ভাবো যে আমরা কি ভুল করছি, কি খারাপ করছি, কোনটা করলে ঠিক হবে। সো আজ থেকে নিজেকে সম্পদ বানানোর চেষ্টা করো।